ওয়েলকাম টু সোহেল ম্যাথ ল্যাব। আজকে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির জন্য আজকে গ্রুপ ডির জন্য হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন প্র্যাকটিস করাবো, যেগুলো পরীক্ষা একদম হুবহু কমন পাওয়ার মতো কোশ্চেন নিয়ে এসেছি আজকে। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেনই কমন পেতে পারো, ঠিক আছে? চলো শুরু করি। 50টার মধ্যে দেখি কটা জিকে করাতে পারছি। 1 নম্বর কোশ্চেন বলছে, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক অ্যান্সার হিসেবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা আমার সাথে সাথে মক টেস্ট দিতে থাকো এবং কমেন্টে জানাও কার কতটা স্কোর হচ্ছে, ঠিক আছে? নেক্সট কোশ্চিন, ভারতের জাতীয় গান কোনটি? ভারতের জাতীয় গান কোনটি? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বন্দে মাতরম। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। গ্রুপ ডিতে কিন্তু খুব একটা হার্ড লেভেল কোশ্চিন হয় না, খুব সহজ লেভেলের কোশ্চিন হয়, ঠিক আছে? ইজি লেভেল, সবসময় ইজি লেভেলই গ্রুপ ডিতে হয়। যেরকম গ্রুপ সিটা হলো, দেখতে পেলে তোমরা কত সহজ ছিল কোশ্চিন। ভারতের সংবিধান কার্যকর হয় কবে? সংবিধান থেকে কিন্তু কোশ্চিন থাকে, ঠিক আছে? গ্রুপ সিতেও ছিল, গ্রুপ ডিতেও থাকবে। সংবিধান কবে কার্যকর হয়, ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি 1950, ঠিক আছে? সংবিধান হচ্ছে কার্যকর হয়, আর গৃহীত হয় হচ্ছে 1949 সালে হচ্ছে গৃহীত হয়। তো নেক্সট কোশ্চিন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন হচ্ছে, ভারতের রাষ্ট্রপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। ভারতের রাজধানী কোথায়? ঠিক আছে, ভারতের রাজধানী কোথায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে নয়াদিল্লি। পশ্চিমবঙ্গের বর্তমান রাজধানী নাম কি? পশ্চিমবঙ্গের বর্তমান যে রাজধানী সেটা হচ্ছে কলকাতা, ঠিক আছে? নেক্সট কোশ্চিন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। সঠিক অ্যান্সার হয়ে যাবে গঙ্গা। সহজ, কিন্তু এই টাইপের কোশ্চিন কিন্তু থাকবে, খুব একটা হার্ড লেভেলে থাকে না, ঠিক আছে? ভারতের বৃহত্তম রাজ্য, যদি বলে ভারতের বৃহত্তম রাজ্য, সেটা হয়ে যাবে হচ্ছে রাজস্থান, হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য, ভিভিআই। নেক্সট কোশ্চিন, ভারতের ক্ষুদ্রতম রাজ্য, আয়তনে বলেছি কিন্তু, ভারতের ক্ষুদ্রতম রাজ্য আয়তনে বলেছি, সেটা সঠিক আছে হয়ে যাবে গোয়া। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, ভিভিআই কোশ্চিন, এই প্রত্যেকটা কোশ্চিনই হচ্ছে ভিভিআই। চলো নেক্সট কোশ্চিন, ভারতের জাতীয় পশুর নাম কি? সকলে জানো, যদিও সহজ, বাঘ, ঠিক আছে? ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ। 11 নম্বর কোশ্চিন, পলাশী যুদ্ধ হয় কবে? ঠিক আছে, পলাশী যুদ্ধ হয় হচ্ছে 1757 খ্রিস্টাব্দে। সাল থেকে কিন্তু কোশ্চিন থাকে, ঠিক আছে? কোশ্চিন থাকতে পারে। সিপাহী বিদ্রোহ হয় কবে? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। 1857 খ্রিস্টাব্দে কিন্তু সিপাহী বিদ্রোহ হয়, ভিভিআই। এই সালগুলো তোমরা মনে রাখবে এবং মনে করে যাবে। 13 নম্বর কোশ্চিন, ভারত ছাড়া আন্দোলন শুরু হয় কবে? খুব ইম্পর্টেন্ট সাল নিয়ে আসছে। সঠিক অ্যান্সার হবে হচ্ছে 1942 সালে হচ্ছে ভারত ছাড়া আন্দোলন শুরু হয়, ভিভিআই কোশ্চিন। 14 নম্বর কোশ্চিন, স্বদেশী আন্দোলন শুরু হয় কবে? এই কটা সাল খুব ইম্পর্টেন্ট। স্বদেশী আন্দোলন হচ্ছে 1905 খ্রিস্টাব্দে শুরু হয়, ঠিক আছে? ভিভিআই। নেক্সট কোশ্চিন, আজাদ হিন্দ ফৌজ গঠন করেন কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, ভিভিআই কোশ্চিন, একদম আসার মতো কোশ্চিন। 16 নম্বর কোশ্চিন, পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর, ভিভিআই। ভারত ভারতের পশ্চিমে কোন সাগর আছে? ম্যাপে যদি তোমরা লক্ষ্য করো, ভারতের পশ্চিমে হচ্ছে আরব সাগর আছে, ঠিক আছে? ভারতের পশ্চিমে হচ্ছে আরব সাগর আছে, আর দক্ষিণে আছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরটা আসবে দক্ষিণে, ঠিক আছে? আর আর হচ্ছে বঙ্গোপসাগরটা আছে তোমার হচ্ছে দক্ষিণে, কেন বঙ্গোপসাগরটা, সরি, বঙ্গোপসাগর আছে পূর্ব দিকে, ঠিক আছে? পূর্ব দিকে। আর ভারত মহাসাগর আছে হচ্ছে ভারত ভারত মহাসাগর আছে, এটা হচ্ছে দক্ষিণ দিকে, ঠিক আছে? ভারত মহাসাগর আছে দক্ষিণ দিকে। 18 নম্বর কোশ্চিন, দার্জিলিং কোন পাহাড়ে অবস্থিত? দার্জিলিং হচ্ছে হিমালয় পাহাড়ে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। নেক্সট কোশ্চিন, গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়? গঙ্গা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে, ঠিক আছে? গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি, ভিভিআই কোশ্চিন।
চলো 20 নম্বর কোশ্চিন। দক্ষিণ ভারতের দক্ষিণতম প্রান্ত, ভারতের দক্ষিণতম প্রান্তের নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। 21 নম্বর কোশ্চিন, সায়েন্স থেকে কোশ্চিন আছে। পানির রাসায়নিক সংকেত কি? পানি বা জলের রাসায়নিক সংকেত আমরা কি জানি? সহজ হলেও এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, H2O। ঠিক আছে। মানব দেহে রক্ত পরিশোধন করে কোন অঙ্গ? মানব দেহে রক্ত পরিশোধন করে কোন অঙ্গ? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিডনি, হচ্ছে রক্ত পরিশোধন করে। চলো 23 নম্বর কোশ্চিন। বিদ্যুতের একক কি? বিদ্যুতের একক হচ্ছে এম্পিয়ার। তড়িৎ চালক বলের একক হচ্ছে ভোল্ট। এটা হচ্ছে তড়িৎ চালক বলের একক। তড়িৎ চালক বলের একক হলো ভোল্ট। ওহম হচ্ছে রোধের একক। ওহম হচ্ছে রোধের একক। রোধের এককের নাম হচ্ছে ওহম। নেক্সট কোশ্চিন। সূর্য একটি গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু? সূর্য কি? সূর্য হলো একটা নক্ষত্র। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, VVI। সূর্য কিন্তু গ্রহ নয়, সূর্য হচ্ছে নক্ষত্র। 25 নম্বর কোশ্চিন। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে হচ্ছে স্কারভি। স্কারভি রোগ হয়। ভিটামিন বি এর অভাবে হচ্ছে বেরিবেরি, ভিটামিন B1। এর রাসায়নিক নাম হচ্ছে বেরিবেরি। ঠিক আছে, নেক্সট কোশ্চিন। ভারতের সংবিধান প্রণয়ন সভার সভাপতি কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, VVI সংবিধান থেকে এই টাইপেরই কোশ্চিন থাকবে। ঠিক আছে, এটাও কোশ্চিন থাকতে পারে, বলা যাবে না। 27 নম্বর কোশ্চিন। লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত? লোকসংখ্যার সদস্য সংখ্যা হচ্ছে, লোক সংখ্যার ক্ষেত্রে হচ্ছে 552। ঠিক আছে, 552 জন। নেক্সট কোশ্চিন। ভারতের সর্বোচ্চ আদালত এর নাম কি? ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে সুপ্রিম কোর্ট। ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চিন। 29 নম্বর কোশ্চিন। রাজ্যপাল নিয়োগ করেন কে? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, সঠিক অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি। VVI কোশ্চিন। রাজ্যপাল নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি। 30 নম্বর কোশ্চিন। পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য সংখ্যা কত? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 294। ঠিক আছে, VVI কোশ্চিন। পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য সংখ্যা হচ্ছে 294। সামনে হচ্ছে ভোট আছে, এই কোশ্চিনটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। 31 নম্বর কোশ্চিন। ভারতের জাতীয় ফুল এর নাম কি? তোমরা এটা কমেন্ট করবে, ভারতের জাতীয় ফুলের নাম এটা হচ্ছে, কমেন্ট করবে। আর কিছু এক্সট্রা তথ্য আমি এবার দিচ্ছি, যেগুলো পরীক্ষায় আসার মতো একদম খুবই ইম্পর্টেন্ট, সেগুলো দিচ্ছি এখন। এটা সাইজটা কমিয়ে নিই, তাহলে তোমরা এটা নোট ডাউন করে নেবে বা পড়ে নেবে ভালো করে। ঠিক আছে। পশ্চিমবঙ্গের 32 নম্বর কোশ্চিন, এরপরে কোশ্চিন ছাপানো হয়নি। ঠিক আছে। ভারতের জাতীয় ফুল, এটা তোমরা কমেন্ট করবে। ভারতের জাতীয় পাখি নাম কি? জাতীয় পাখির নাম কি? জাতীয় পাখি, জাতীয় পাখি হচ্ছে ময়ূর। ঠিক আছে। 33 নম্বর কোশ্চিন। ইসরো এর সদর দপ্তর কোথায়? ইসরো এর সদর দপ্তর কোথায়? এর হেডকোয়ার্টার, এর হেডকোয়ার্টার, ইসরো এর হেডকোয়ার্টার কোথায়? সঠিক অ্যান্সার হবে বেঙ্গালুরু। ইসরো এর হেডকোয়ার্টার কোথায় হচ্ছে? বেঙ্গালুরু। 34 নম্বর কোশ্চিন। ইউএনও এটা কবে প্রতিষ্ঠিত হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। 1945 খ্রিস্টাব্দে হচ্ছে ইউএনও প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, প্রত্যেকে নোট ডাউন করে নেবে। চলো এখানে এখানে লিখে নিচ্ছি। 35 নম্বর কোশ্চিন। কলমটা লিখছে না। ভারতের মুদ্রার নাম কি? ঠিক আছে, ভারতের মুদ্রা, ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপি। ঠিক আছে। নোবেল পুরস্কার প্রবর্তন করেন কে? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন।
36 নম্বর কোশ্চিন, নোবেল পুরস্কার কে প্রবর্তন করেন? নোবেল পুরস্কার প্রবর্তন করেন হচ্ছে আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল, ঠিক আছে। 37 নম্বর কোশ্চিন, প্রথম ভারতীয় নভোচারী নাম কি? প্রথম ভারতীয় নভোচারীর নাম হচ্ছে রাকেশ শর্মা। রাকেশ শর্মা, ঠিক আছে। ভারতের জাতীয় ক্রীড়ার নাম কি? এই কোশ্চিনটা আমি করেছি, এটা হকি হবে। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? সঠিক অ্যান্সার হবে মঙ্গল গ্রহকে, ঠিক আছে। তোমরা এগুলো পড়ে নাও বা নোট ডাউন করে নাও। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? সেটা হবে ইন্দিরা গান্ধী, ঠিক আছে। ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় আছে? ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় আছে? ভারতীয় রেল এর সদর দপ্তর, ভারতীয় রেলের সদর দপ্তর এটা হচ্ছে নয়াদিল্লিতে। নয়াদিল্লি, নয়াদিল্লিতে ভারতীয় রেলের সদর দপ্তর আছে, ঠিক আছে। পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 1950 সালে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথ, এটাও আমি করেছি। ভারতের প্রথম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, এটা কিন্তু এসেছিল। শিক্ষক দিবস কবে? এটা খুব ইম্পর্টেন্ট, শিক্ষক দিবস। শিক্ষক দিবস, শিক্ষক দিবসটা মনে রাখবে, 5 সেপ্টেম্বর। 5 সেপ্টেম্বর হচ্ছে শিক্ষক দিবস, ঠিক আছে। 5 সেপ্টেম্বর কিন্তু শিক্ষক দিবস, ঠিক আছে, মনে থাকবে তো। 5 সেপ্টেম্বর কিন্তু শিক্ষক দিবস। আন্তর্জাতিক নারী দিবস কবে? নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে 8ই মার্চ। আন্তর্জাতিক নারী দিবস খুব ইম্পর্টেন্ট। স্বাধীনতা দিবস কবে? 15ই আগস্ট, এটা সবাই জানে। প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, এটা সবাই জানে, ঠিক আছে। আমি কিন্তু 50টা জিকে আলোচনা করলাম আজকে। কার কত স্কোর হলো সেগুলো জানাবে অবশ্যই, ঠিক আছে। এই টাইপের ভিডিও পেতে তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে।